পটুয়াখালী বাউফলের পালপাড়ার উৎপাদিত মৃৎশিল্প পণ্য গুণে ও মানে উন্নত হওয়ায় যাচ্ছে দেশের নামিদামি শোরুম ও শপিং মলে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের দক্ষিণ উপকূলে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই শিল্প এখন সারা দেশে পরিচিতি লাভ করেছে। তাদের তৈরি পণ্য বিক্রি হচ্ছে অনলাইন মার্কেটেও। বেশি কিছুদিন হয় নাই, তাও মোটামুটি 1 বছর যাবত এই পণ্য নিয়ে অনলাইনে কাজ করতেছি। এর আগে আমি অন্য প্রোডাক্ট নিয়ে অনলাইনে কাজ করতাম, কিন্তু পরে আমি যখন আমার এটাই এলাকা, আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আমি যখন দেখলাম যে এই পণ্যের একটা ভালো চাহিদা আছে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং দেশের বাইরে অনেক জায়গায় যায়। তো এই পণ্যগুলো নিয়ে 1 বছর কাজ করে আমার যে অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে এই পণ্যগুলো অনেক বেশি পছন্দ করে এবং তারা ব্যবহার করতে চায়। এটি যেমন ব্যবহারের জন্য শৌখিন একটি পণ্য, তেমনি এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকার অর্ধশত দেশে রপ্তানি হচ্ছে মাটির তৈরি এসব পণ্য। স্বাধীনতা পরবর্তী সময়ে মন্দা ভাব থাকলেও গত 2 দশকে পালদের ব্যবসায় সুতাবাস বইছে, ফলে দিন দিন সমৃদ্ধ হচ্ছে বাউফলের মৃৎশিল্প। এই জায়গায় 8-10 জন কাজ করি মহিলারা। আমি শুধু 1.5 জনের কাজ করি আর সবাই রোজের কাজ করে। আমি একা 1.5 জনের কাজ করি। অনেক ধরনের কাজ আছে, মনে করেন 20 পদের 1.5 জন আছে এই জায়গায়, 20 পদের 1.5 জন করা যায়। 7টা আসার পরে আমাদের 9টা একটা ভাতের টাইম আছে, 1 ঘন্টা। 1 ঘন্টার পর 10টা আসে, 10টা আসার পরে আপনার 1টায় লাঞ্চের টাইম দেয়, 1টা থেকে 3টা পর্যন্ত লাঞ্চের টাইম 2 ঘন্টা। 3টার পর থেকে 6টা পর্যন্ত, 6টা কাজ শেষ, তাতে 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটির মাঝখানে আমাদের যারা কাজ জানি তাদের একটা বেতন আছে, পড়াশোনা যারা করে তাদের এই যেমন 30টা, এটা পার পিস 2টা কাপ, একটা পিরিচ একটা, 14 টাকা স্যালারি। তাহলে আমরা প্রত্যেক মাসে 30 থেকে 40,000 টাকার ভিতরে থাকি। খোঁজ নিয়ে জানা যায়, বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে একসময় মাটির তৈরি পণ্যের চাহিদা থাকলেও প্রয়োজনের কথা চিন্তা করে এখন সারা বছরই এ পণ্য উৎপাদন হয়। একসময় শুধু শোপিস ও ফুলের টব তৈরি করা হতো, বর্তমানে প্লেট, গ্লাস, বাটি, চায়ের কাপ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সাইজের বাটি সহ ডিনার সেট তৈরি হচ্ছে। আমি আমার এই কাজের যে অভিজ্ঞতা, প্রায় 84 থেকে আমার এই কাজের অভিজ্ঞতা। আমি আরঙের সাথে কাজ করতাম দীর্ঘ 40 বছর পর্যন্ত। তো ওইখান থেকে এই 3 বছর হয় আমি আরং থেকে আর কাজ করি না। আমার নিজের প্রোডাক্ট আমি নিজেই এখন দেশে গিয়ে সেল দিতে পারি। এখানে গ্রামের ভিতরে এবং গরিব এবং দুস্থ মহিলাদের নিয়েই আমি এই ফ্যাক্টরিটা করেছি। আর কিছু বাংলাদেশি বায়ার আছে আর দেশি বায়ার আছে, যারা সমগ্র বাংলাদেশে যারা আছে, ওরা এসে পাইকারি যারা বিক্রি করে, ওরা এসে আমার এখান থেকে অর্ডার দিয়ে মাল নিয়ে যায়। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঐতিহ্যবাহী মৃৎশিল্প রয়েছে। এই মৃৎশিল্পগুলো যে পণ্য প্রোডাক্টগুলো ঢাকার আড়ং সহ অনেক, এমনকি দেশের বাইরেও এটা রপ্তানি হয়। এখানে মৃৎশিল্পের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো যে মাটি দিয়ে, এঁটেল মাটি দিয়ে এই শিল্পের কাজ করে সেগুলো আসলে বাউফলে পাওয়া যায় না। এঁটেল মাটি বাউফলে না, এটা পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জ থেকে নিয়ে আসে। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় মৃৎশিল্পীরা হয়রানির শিকার হয় মাটি আনতে গিয়ে। আমরা একটি বিভাগীয় কমিশনার স্যার নির্দেশনা মোতাবেক আমরা একটি চিঠি দিয়ে দিয়েছি যে এই মৃৎশিল্পের মাটি পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের যেন হয়রানির শিকার না হয় সেটা দেখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ এটা যেন ব্যবস্থা নেয়। সহায়তা বলতে যেটা লোন অর্থাৎ ঋণ প্রদানের বিষয়ে উপজেলা সমবায় অফিস, বিএডিবি এবং যুব উন্নয়ন থেকে তাদেরকে প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থা করা হচ্ছে। গুণগত মান সম্পন্ন এবং নান্দনিক হওয়ায় এসব পণ্য উৎপাদন করে সারা দেশে তাক লাগিয়েছেন তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।